ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি, অবশ্যই কিন্তু নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, অতি অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও। তো দেখো, তোমাদের এই নোটিশটি যেটা ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পেয়েছি, এবং এই নোটিশের সত্যতা যদিও আমরা যাচাই করিনি, তাও তোমাদের মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কেউ বলছে যে এরকম হতে চলেছে, আবার কেউ বলছে যে না, যে এটা ফেক নোটিশ। কিন্তু আমি একটা তোমাদের কথা বলে রাখি যে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিল 90 দিনের মধ্যে ঝাড়াই বাছাই হবে। তো সেক্ষেত্রে কিন্তু একবারে ফেক আবার একবারে রিয়েল কিছুই বলা যাচ্ছে না। তো তোমাদের মধ্যে অনেক সংশয় আছে, তো এই নিয়ে আমি ইন ডিটেলস এআইকে কোশ্চেন করেছিলাম, ঠিক আছে? তো তারা কি বলেছে অতি অবশ্যই কিন্তু আমরা দেখব। তার সঙ্গে তোমরা কিন্তু অনেকে বলেছিলে যে বিএমআই মানে কি, ঠিক আছে? যে এই যে এখানে লেখা রয়েছে যে নেম, এজ, হাইট এবং ওয়েট, এর সঙ্গে যে বিএমআই কথার, এই কথাটার মানে কি? দেখো, বিএমআই মূলত সেটাই যেটা হচ্ছে কি হাইট ওয়েটের একটা সামঞ্জস্য, যে সে আন্ডার ওয়েট নাকি ওভার ওয়েট, ঠিক আছে? সেটা হাইটের সাথে যেই ওয়েটটা থাকে, যেই রেশিওর মধ্যে থাকে, সেটা যদি মানে ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে গিয়ে একদম নর্মাল থাকে, যদি বেশি থাকে তাহলে কিন্তু ওভার ওয়েট, যদি কম থাকে তাহলে কিন্তু আন্ডার ওয়েট, এরকম থাকবে। এবং তোমরা এই নোটিশটিতে দেখেছিলে যে এখানে 5 কিলোমিটার কিন্তু রানিং দিয়েছিল। অনেকে ভুল করছে যে 5 কিলোমিটার দৌড়াতে হবে, এমন কোনো ব্যাপার না। এখানে কিন্তু 0.1 কিলোমিটার থেকে তাহলে কিন্তু 1 পয়েন্ট, যদি 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে থাকো তাহলে 2 পয়েন্ট, যদি 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে থাকে তাহলে 3 পয়েন্ট, যদি 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে থাকে 4 পয়েন্ট, যদি 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে থাকে 5 পয়েন্ট। এমন না যে তোমাকে একদম 5 কিলোমিটারই দৌড়তে হবে। তো যাই হোক, এইসব কথা বাদ দিলাম, আসলে আমরা আসি যে কি বলেছে এআই, ঠিক আছে? আমি কিন্তু এআইকে কোশ্চেন করে এই নোটিশটি কিন্তু দেখিয়েছিলাম, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ তোমরা নোটিশ, এবং কোশ্চেনে তারপরে জিজ্ঞেস করেছি যে এই নোটিশটি সত্যি নাকি মিথ্যা, এই একটা কথাই জিজ্ঞেস করেছি। দেখো, এখানে চ্যাট জিপিটিতে আমি কথাটা যেহেতু জিজ্ঞেস করেছিলাম, তারা কি উত্তর দিয়েছে দেখো। ছবিটি দেখে বলা যায় এটি কোচবিহার জেলার এসপি অফিস নামে জারি করা একটি অফিসের মেমোর মতো দেখাচ্ছে। এতে 27শে জুন 2026 মেমো নম্বর যেটা আছে সেটা দেওয়া, সিভিক ভলেন্টিয়ার্সদের অ্যাকাডেমিক নলেজ, ফিজিক্যাল ফিটনেস, প্রফেশনাল যে বেসলাইন যে রিপোর্ট নেওয়ার কথা এখানে কিন্তু লেখা আছে। তবে শুধু এই ছবি দেখে এটাকে 100% সত্যি বা মিথ্যা বলা সম্ভব নয়, কারণ এই ধরনের নোটিশ সহজেই কিন্তু সম্পাদনা, এডিট করা যায়, ঠিক আছে? এটা কিন্তু বলেছে। তারপর তো আরও কী কী বলেছে, ছবিটি দেখে লক্ষ্য করা যাচ্ছে ফরম্যাটটি সরকারি অফিসের মেমোর মতো। তারপর দেখো, ভাষা ও অফিসিয়াল টোন যথেষ্ট স্বাভাবিক, এবং বিভিন্ন ওসি আইসিকে সম্বোধন করা হচ্ছে যা বাস্তবে অফিসের আদেশের সঙ্গে মিলে যায় বা মেলে। তবে এতে ডিজিটাল ভেরিফিকেশন অর্থাৎ কিউআর কোড অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ বা যাচাই করার অন্য কোনো কিন্তু উপায় নেই। তারপর দেখো, তাদের যে মূল্যায়ন, সেই মূল্যায়নের ভিত্তিতে তারা বলেছে আমার মূল্যায়ন নকল বলে মনে হওয়ার মতো স্পষ্ট কোনো কিন্তু লক্ষণ নেই। আবার লিখেছে আবার এটি আসল বলেও নিশ্চিত হওয়া যাচ্ছে না। মানে তারাও কিন্তু এই নোটিশটি নিয়ে কিন্তু বিভ্রান্তির মধ্যে আছে যে এটা আসল নাকি নকল, ঠিক আছে? এটাই আমার পড়ে মনে হলো। তারপর দেখো, আরেকটি কথা লিখেছে, যদি নিশ্চিত হতে চান তাহলে কোচবিহার জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক ওয়েবসাইট একই মেমো প্রকাশ হয়েছে না কিনা জানুন, বা 2 নম্বরে বলেছে আপনার থানা ইউনিটের ওসি বা সিভিক ভলেন্টিয়ার্স আরওকে জিজ্ঞেস করুন। 3 নম্বর বলেছে এই নোটিশ অনুযায়ী ইতিমধ্যে ফিটনেস টেস্ট শুরু হয়ে গেছে, তাহলে সেটির সত্যতা প্রমাণের একটি শক্তিশালী ইঙ্গিত। এবার দেখো, আবার আরও কি লেগেছে, আপনি চাইলে আমি ইন্টারনেটে মেমো নম্বর এত খুঁজে দেখতে পারি এটি অফিসিয়াল কোনো প্রকাশ হয়েছে কিনা। তা আমি আবার লিখেছি খুঁজে দেখুন। তারপর তারা আবার কি বলেছে একটুখানি আমরা দেখি। দেখো, এখানে তারা কি লিখেছে, আমি খুঁজে দেখেছি ফলাফল অনুযায়ী কোচবিহার জেলা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট মেমো নম্বর যেটা আছে সেটা দিয়েছে, ডেট 27/6/2026, কোনো প্রকাশিত কপি কিন্তু খুঁজে পায়নি তারা, ঠিক আছে? প্রকাশিত কপি খুঁজে পায়নি। তারপর আবার লিখেছে তবে এটাও সত্য যে পুলিশের সব অভ্যন্তরীণ ইন্টারনাল অফিস অর্ডার বা সার্কুলার সাধারণ মানুষের জন্য ওয়েবসাইটে প্রকাশ হয় না। অনেক মেমো থানাগুলি বা সংশ্লিষ্ট ইউনিটে মেল বা অফিসিয়াল মাধ্যমে পাঠানো হয়। তাই বর্তমান তথ্য অনুযায়ী আমরা মূল্যায়ন হলো এটিকে ভুয়ো বলার প্রমাণ পাইনি, এটাও লিখেছে। আবার এটাও লিখেছে এটাকে অফিসিয়াল প্রকাশিত বা আসল নোটিশ বলারও প্রমাণ পাইনি। তারপর লিখেছে অর্থাৎ এটি যাচাই করা যায়নি, আনভেরিফাইড। অর্থাৎ তারা কিন্তু মানে এআই এটাকে কিন্তু তেমনভাবে যাচাই করতে পারেনি, তার জন্য নিচে যেটা বলেছে যে অর্থাৎ এটি যাচাই করা যায়নি, আনভেরিফাইড, ঠিক আছে? তো এটা কিন্তু
তোমাদের জন্য লিখেছে। এবার তোমাদের আমি কিন্তু বলছি যে দেখো, এটা সত্যি নাকি মিথ্যা নাকি কি সেটা তো পরের কথা, একটা কথা। কিন্তু তোমরা যারা, আমি একটা কথা বলছি, যদি বাই চান্স, কারণ 90 দিনের মধ্যে কিন্তু বলেছে ঝাড়াই বাছাই করা হবে, ঠিক আছে? ঝাড়াই বাছাই যদি প্রক্রিয়া কিছু না কিছু তো দেখবে, ঠিক আছে? এমনি এমনি দেখো, ঝাড়াই বাছাই বলতে তো এরকম না। তোমাদের যখন তোমরা যদি একটুখানি ভালো করে মুখ্যমন্ত্রী সেদিনের বক্তব্যের কথাটা শোনো, তোমরা বারবার একটা জিনিস শুনতে পারবে যে মানসিক প্রস্তুতি রাখুন। অর্থাৎ মানসিক প্রস্তুতি মানুষ কখন রাখতে বলে? সে যখন তার কোনো রকম পরীক্ষা হবে, বা ধরো তুমি একটা কথার কথা, তুমি একটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে? সেখানে তোমার মাস্টাররা বলবে সবসময় কিন্তু তোমরা মানসিক প্রস্তুতি রাখবে। অর্থাৎ এর মানে কি? তুমি পজিটিভ থাকবে এবং মানসিক প্রস্তুতি রাখবে যাতে ঠিকঠাক থাকো। ঠিক সেরকম তোমরা যেহেতু একটা ডিপার্টমেন্ট, আর ডিপার্টমেন্টটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট, সেখানে ফিজিক্যাল ফিটনেস দেখাটা কিন্তু কোনো অস্বাভাবিক বিষয় নয়, ঠিক আছে? বাই চান্স যদি কালকে তোমাকে নোটিশ দিয়ে বলা হয় যে তোমার দৌড় বা কিছু, তাহলে তুমি কিন্তু একটা বিপদে পড়ে যাবে। তাই এই নোটিশটি সত্যি হোক বা ফেক হোক তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার কাছে শুধু এটুকুই তোমাদের জন্য আমি ভিডিওটা করেছিলাম, যাতে বাই চান্স কোনো দিন যদি এরকম ধরনের নোটিশ প্রকাশিত হয় যেখানে দেখা যাচ্ছে তোমাদের কিন্তু দৌড় আছে, ঠিক আছে? এখানে দৌড় আছে, পুশ আপ আছে, সিট আপ আছে, লেগ রাইসেস আছে, তারপর হচ্ছে গিয়ে প্ল্যাঙ্ক আছে, তখন কিন্তু তোমাদের একটা কিন্তু বিপদের মধ্যে তোমরা পড়ে যাবে, ঠিক আছে? তার জন্য আমি যখনই পেয়েছি সোশ্যাল মিডিয়াতে এই নোটিশটি, যেহেতু আমরা এর সত্যতা একদমই যাচাই করিনি, তাও আমি কিন্তু তোমাদের জন্য এটা তুলে ধরেছি যে এগুলো হতে পারে। তাই তোমাদের বলবো যে দেখো, মাঠে গেলে তো সবারই শরীর মন ভালো থাকে, ঠিক আছে? তোমরাও এমনি নর্মাল করে যে শরীরটা ভালো থাকবে তার জন্য মাঠে যাও। তার কারণ বাই চান্স যদি ফিজিক্যাল টেস্টের জন্য 5 কিলোমিটার দৌড় না হোক বা এসব না হোক, অন্য কিছু যদি হয়, তখন কিন্তু তোমাদের ফিজিক্যাল ফিটনেসটা কিন্তু যাতে ঠিকঠাক থাকে তার জন্যই বলি। দেখো, অনেকে ফেক বলবে, অনেকে আসল বলবে, সেগুলো কোনো ব্যাপার না। নিজেরও তো একটা শরীর বলে কিছু জিনিস আছে, সেটাকে ঠিক রাখতে হবে। তো সেটাকে ঠিক রাখার জন্যই হয়তো যাও। আমি তোমাদের, দেখো, নোটিশটা এই কারণেই দেখালাম, ভালোর জন্য দেখালাম, এটা ফেকও হতে পারে, ঠিক আছে? আমরা তো বারবার বলছি যে এটা সোশ্যাল মিডিয়ায় পেয়েছে, এর কোনো সত্যতা যাইতে যায়নি, এটা ফেকও হতে পারে। তাও আমরা বলবো যে অবশ্যই তোমরা মাঠটুক করো, ঠিক আছে? মাঠটুক করলেই দেখবে অনেকটা তোমরা এগিয়ে গেছো, মনও ভালো থাকছে। এবং যেহেতু বলেছে 90 দিনের মধ্যে ঝাড়াই বাছাই হবে, সেহেতু কীভাবে ঝাড়াই বাছাই হবে আমরা তো কেউ জানি না, তোমরাও কেউ জানো না। কিন্তু নিজের প্রস্তুতিটা কিন্তু নিজের কাছে, নিজের ফিটনেসটা কিন্তু নিজের কাছে। তাই তোমাদের কাছে বলবো যে তোমরা কিন্তু নিজেরা ফিট থাকো এবং সুস্থ সবল থাকো। তার কারণ তোমরা একটা এমন ডিপার্টমেন্টের বিভাগ, মানে ডিপার্টমেন্টের হয়ে কাজ করো যেখানে কিন্তু ফিজিক্যাল ফিটনেসটা থাকা খুবই দরকার এবং খুবই জরুরি। তার জন্য অবশ্যই কিন্তু নিচের হোয়াটসঅ্যাপে আমাদের জয়েন করবে। আর কেমন লাগলো ভিডিওটি সেটাও কিন্তু জানতে ভুলবে না। কোনো রকম কমেন্টে যদি কমেন্ট করতে হয় বা কোনো রকম দরকার হয়, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমরা জানাবে ভিডিওটি কেমন লাগলো। তোমরা যারা মাঠ প্র্যাকটিস করছো বা কোনো কিছু করছো, তাদের জন্য কিন্তু আমি নিত্য নতুন জার্সির এবং স্পোর্টস ওয়াচ এগুলোর কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, এবং কম দামে একদম লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? সেই লিঙ্ক থেকে কিন্তু তোমরা শপিং করতে পারবে। তোমরা দেখবে ভিডিওর নিচে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেটা ব্রাজিলের জার্সি হোক, আর্জেন্টিনার জার্সি হোক, বিভিন্ন ধরনের জার্সি হোক, কিংবা স্পোর্টস ওয়াচ হোক, ঠিক আছে? একদম কম দামে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং সুন্দর সুন্দর তোমাদের কিন্তু যখন তোমরা মাঠ করবে কিংবা কোনো কিছু করবে, তখন কিন্তু তোমরা টাইমও দেখতে পারবে। তার সঙ্গে কিন্তু তোমরা কিন্তু লেটেস্ট জার্সিও পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।